কিছু বলো। তুমি হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছো না রোহিত। তোমারও ভেতরে ভেতরে তারা আছে আমাকে বিয়ে করার, সেটা আমি বুঝতে পারছি। বাট তুমি কিছু বলতে পারছো না, কারণ তুমি একজন ভদ্র মানুষ। আমাদের দুজনের মধ্যে ফুলকি একটা পথের কাঁটা রোহিত, এটা মেনে নাও এবার প্লিজ, এটা বোঝো। ফুলকিকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। আমি ভেতরে যাই। এই ওষুধটা খেতে হবে, ওষুধটা খেতে হবে বললাম তো। আস্তে আস্তে। কোনো সাহায্যের দরকার নেই। ফুলকি, ফুলকি আমার মাথা ঠিক নেই, ওকে? আমি কি বলে ফেলবো আমি নিজেই জানি না। অ্যান্ড ভেরি অনেস্টলি তোমার এই অবস্থায় আমি তোমাকে কোনো রকম আঘাত দিতে চাই না, তাই আমি নিজের মুখটা বন্ধ রেখেছি। নয়তো কি স্যার, আপনি যেভাবে আমায় ঠকিয়েছেন, তারপর ফুলকি দাস আপনার হাতে জল ওষুধ কিচ্ছু খাবে না। কি? আমি ঠকিয়েছি? যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? আপনার লজ্জা করছে না স্যার? আপনি তো বলে দিতে পারতেন, ফুলকি দাস চলে যাও, আমি শালিনীকে ভালোবাসি, শালিনীর সঙ্গে সংসার করব। ফুলকি দাসের বুকটা ফেটে যেত, কিন্তু থাকতো না, চলে যেত। আমার একটা মান সম্মান আছে স্যার, আপনি সেটা না করে আমাকে ঠকিয়ে শাকচুনি ম্যাডামকে বিয়ে করতে চলে গেলেন কালীতলায়। আজ যদি মা কালী কৃপা না থাকতো, তাহলে তো লুকিয়ে বিয়েটা হয়ে যেত। আপনি কাউকে কিচ্ছু বলতে পারতেন না। আমি ভাবতে পারছি না আপনি সবাইকে এভাবে ঠকাবেন। মুখ সামনে কথা বলো ফুলকি। কাকে ঠকিয়েছি আমি? আমি কোনোদিনও কাউকে ঠকাইনি। কাউকে ঠকাইনি আমি কোনোদিন। সারা জীবন আমি শুধু নিজে ঠকে এসেছি। আজ ঠকানোর কথা তুমি বলছো, এখনো বলতে পারছো? সবচেয়ে বড় ঠকানোটা তো তুমি ঠকিয়েছো আমাদের। বলার প্রয়োজন মনে করনি? বলার প্রয়োজন মনে করনি যে সত্যেন বাবু আর আন্টি তোমার নিজের বাবা মা নন? এদিকে তুমি নিজে সবটা জানতে। কি? আপনি এটা কি বললেন স্যার? আপনি আমায় আঘাত দেওয়ার জন্য এতটাই করতে পারলেন? আপনি আমার মা বাবার নামে মিথ্যে কথা বললেন। আমি ভাবতে পারছি না এটা আপনি। আপনি তো আমার কাছে ভগবানের মতন ছিলেন। অনেক হয়েছে, অনেক হয়েছে তোমার নাটক ফুলকি দাস। এবার নিজের নাটকগুলো বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। ভগবানের মতন ছিলাম নাকি আমি? আমাকে আমার পুরো পরিবারকে ঠকিয়েছো তুমি, তাও আমি কিচ্ছু বলিনি, শুধু তোমার বক্সিং এর ম্যাচ আছে বলে। এখন তুমি আমার সাথে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। তুমি জানতে তুমি অ্যাডপ্টেড, রাইট? তাও আমাদের কিচ্ছু বলোনি। আমাকে বিয়ে করার পেছনে তোমার কোনো উদ্দেশ্য ছিল ফুলকি। প্রথম দিন থেকে একটার পর একটা চাল চেলে এসেছো ফুলকি দাস। আপনার মাথায় এসব ভুল ধারণা কে ঢুকিয়েছে স্যার? আপনি এক্ষুনি চলুন আমার মায়ের কাছে, এক্ষুনি। আমি প্রমাণ করে দেবো সবাই মিথ্যা কথা বলছে। আপনি তো এসব নিজে থেকে ভাবতে পারেন না? আপনাকে নিশ্চয়ই এসব কেউ বলেছে। আমি জানি না আমার কোন গোপন শত্রু আপনার
এই বিষ ঢেলেছে, কিন্তু আন্দাজ করতে পারছি, কিন্তু তার নাম আমি নেব না, তাহলে তো আপনি আরো চটে যাবেন। আপনি এক্ষুনি চলুন আমার বাড়ির কাছে, এক্ষুনি আসুন আসুন। আরে কি হচ্ছে কি আমি বলছিলাম মাথা ঠিক নেই, ছাড়ো না আমার হাতটা। কি হয়েছে? ফুলকি, ফুলকি এই শরীরে কোথায় যাচ্ছ তুমি, প্লিজ বলবে? দিভাই তুমি শরীরের কথা বলছো, আমার উপর দিয়ে যে কি যাচ্ছে আমি কাউকে বোঝাতে পারবো না। ভাই এসব কি হচ্ছে বলো তো, কি হচ্ছে এগুলো? সেটা ফুলকে গিয়ে জিজ্ঞেস করো। ওই বলো। স্যার আমার বিষয়ে কিছু বলেছেন যেটা সম্পূর্ণ মিথ্যে। আমি স্যারকে নিয়ে যাচ্ছি সত্যিটা প্রমাণ করতে। তোমরা স্যারকে বলো যে স্যার যা যা কথা বলেছেন সেগুলো যদি মিথ্যে আমি প্রমাণ করে দিই, তাহলে স্যার নিজে উদ্যোগ নিয়ে এই মিথ্যে কথা কেন বলা হলো সেটা বের করবেন। স্যার তোমাদের সবার সামনে এই কথা দিক। ফুলকি, রোহিতের কি মিথ্যে ধারণা হয়েছে শুনি আমি। তুই শরীরের এই অবস্থা নিয়ে কোথাও যাবি না, চল ওইসব সত্যি মিথ্যে প্রমাণ পরে হবে, কোন ভেতরে চল। মা আমি স্যারের সামনেই বলছি, স্যার আমায় ঠকবাজ ভাবছেন, ভাবছেন আমি স্যারকে আবার ঠকিয়েছি। বারবার এসব কথা আমি কেন শুনবো? আমার কোনো মন নেই, আমার বুঝি কষ্ট হয় না? বেশি কথা বলো না ফুলকি, মা যা বলছে সেটা শোনো। ঘরে যাও, গিয়ে শুয়ে পড়ো। আর দয়া করে আজকের মতন এই বিষয়টা নিয়ে আলোচনা করা বন্ধ করো। না স্যার, এক্ষুনি ফয়সলা করতে হবে। আমি এত বড় মিথ্যে কথাটা মেনে নিতে পারছি না। মা, দিদি, দিভাই, আমি তোমাদের ফিরে এসে সবটা বলবো, তোমরা চিন্তা করো না, আমি ঠিক থাকবো। স্যার এমন কিছু বলেছেন যার ফয়সলার জন্য গোটা একটা রাত্রি অপেক্ষা করা যায় না। স্যার চলুন, আমরা অশোকনগর যাচ্ছি, সবাইকে বলে গেলাম। চলুন। আরে ফুলকি, 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 বাড়াবাড়ি করো না, কথা ছাড়ো বলছি, কথা গরম করো না আমার। কি হলো? কেউ কিছু বুঝলে তোমরা? ম্যাডাম বলো দেখি ওদিকে কি সংবাদ? রুদ্রদা ফুলকি রোহিতকে নিয়ে অশোকনগরের বাড়িতে গেছে। আমার মনে হয় খুব সম্ভবত ফুলকির সামনে ওর জন্ম পরিচয়ের ব্যাপারটা চলে এসেছে। তুমি একটু সত্যবাবুকে দেখো, ছাড়ছি। হ্যাঁ কাজের মেয়ে উঠছে দিন দিন। জয় মা বটচণ্ডী, এতদিনে মনে হচ্ছে তুমি একটু মুখ তুলে চেয়েছো। রোহিত রায়চৌধুরী যখন ফুলকির বাড়ি গেছে, তাহলে ফুলকির মাকে নিশ্চয়ই ফুলকির জন্ম পরিচয় জিজ্ঞেস করবে, তখন সত্যিটা বাইরে বেরিয়ে আসবে। শুধু রোহিতকে আরেকটু ম্যানুপুলেট করতে হবে। ফুলকি দাস, তোমার দিন শেষ এবার। রোহিতকে কি করে সত্যেন তিওয়ারিকে ফোনটা করি। তুই যে বাবা তিওয়ারি, শোনো আগে শুনে নাও। ওই যে ফুলকির যে বাবাটা আছে, জুয়ারি মদ্যপ, সত্যেন দাস, হ্যাঁ, তার কাছে যাও, গিয়ে বলো যে ওনার মেয়ে আর জামাই ওনার বাড়িতে আসছেন, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওখানে যেন প্রমাণিত হয়ে যায় যে ফুলকি দাসকে ওনারা অনেক বড় বয়সে পেয়েছেন এবং ফুলকি দাস নিজের জন্মবৃত্তান্ত, নিজের পরিচয় আগে থেকেই জানতো। সত্যেনের মাথাটা ভালো করে খাও, যাতে রোহিত রায়চৌধুরী ভাবে যে ফুলকি সমস্তটা আগে থেকে জানতো, কিন্তু ইচ্ছে করে রোহিতকে কিছু বলেনি, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা চলো রাখো। হারবো না, ফিঙ্গার ক্রসড, এবার আমি হারবো না। রোহিত রায়চৌধুরীর কাছে আস্তে আস্তে এটা স্পষ্ট হয়ে যাবে যে ফুলকি দাস আসলে রায়চৌধুরী পরিবারের ক্ষতি করতে এসছে। লেটস সি।